नमस्कार बंधुरा आमी गौरी आमार चैनेले आपनादेर स्वागत। आज आमी आपनादेर करे देखाচ্ছি निरामिष एचोरेर डालना। कड़ाई गरम हয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। एचोरटा एरकम भावे केटे आमी नुन हलुद माखिए रेखेছি। এবার এটা ভেজে নেব। এইভাবে মোটামুটি এচোরটাকে হালকা ভেজে নিতে হবে, খুব বেশি ভাজবেন না। হালকা ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এঁচোড়টা একটু লাল লাল হয়ে গেছে। আমি তো নুন হলুদ দিয়ে মেখেই রেখেছিলাম। এবার আমি এটাকে তুলে দিই। এবার কড়াইতে একটু সাদা তেল দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতার এই তেলে দিকটা তেলের দিকে করে দেবেন। যে দিকটা তেলে আছে পরিষ্কার সেই দিকটা তেলের দিকে করে দেবেন। এবার দিয়ে দিচ্ছি জিরে আর সাদা জিরে আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। এবার আমি গরম তেলের মাঝখানে একটু এলাচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি। এটা আপনারা আলু দেওয়ার আগেও দিতে পারেন। এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা। আদাটা একটু বেশি লাগবে। তারপরে দিয়ে দেব টমেটো। পরে আমি দিচ্ছি জিরে গুঁড়ো। মশলাটা সম্পূর্ণ আপনারা নিজেদের মতো করে দেবেন। যে যেমন মশলা খাবেন আপনারা নিজের মতো করে দেবেন। জিরে গুঁড়ো দেওয়া হলো। এবার দিচ্ছি ধনের গুঁড়ো। এবার দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এবার একটু সামান্য জল দেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন।
এবার দিয়ে দিচ্ছি একটু চিনি। এবার এটা 5 মিনিট কষে আমি জল ঢেলে দেবো। এর মধ্যে এঁচোড়টা দিয়ে দেবো এখন, তারপরে জলটা ঢালবো। এইভাবে কিছুক্ষণ কষে আমি জল ঢেলে দেব। এবার আমার এঁচোড় আলু ভালো করে কষা হয়ে গেছে, মশলার সঙ্গে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেব। আপনারা এই খুন্তিটা ধুয়ে জল কিন্তু অবশ্য দেবেন। খুন্তি ধুয়ে জল দিলে তরকারির টেস্ট ভালো হয়। আমি তরকারিটা এমন নামাবো, বেশি ঝোলও না আবার একদম শুকনোও না, আমি ওই অনুযায়ী জলটা দেব। এবার আমি তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনাটা খুলছি। আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু গরম মশলা। আগে আমি গোটা গরম মশলা দিয়েছি, এখন আমি সামান্য গুঁড়ো গরম মশলা দিলাম। দিয়ে এবার আমি নামিয়ে নেব। আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আপনারা দেখুন এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। যে কেটে যাচ্ছে, এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করলাম। আমার এঁচোড়ের ডালনা এখন পরিবেশন করার জন্য একেবারে রেডি। আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে করে খাবেন, আর কেমন লাগলো আমাকে একটু জানাবেন, আমার ভালো লাগবে। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, পরের রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।